গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে। গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে। গঙ্গা রাখিও যতনে বুকে নিয়া, মাগো দুলায় আশার ঢেউ দিয়া। হে 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 গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে। গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাইলাম রে। জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীকে গঙ্গা দশহরা বলা হয়। 9ই আষাঢ় 24শে জুন 2026 অনুসার বাংলার 1433 জ্যেষ্ঠা শুক্লা দশমী গঙ্গা দশহরা নামে প্রসিদ্ধ। জ্যৈষ্ঠ শুক্লা দশমী আমরা বলি যে এই দিন স্বয়ং মা গঙ্গা এই ভবসংসারে আবির্ভূতা হয়েছিলেন। এই পবিত্র দিনে গঙ্গায় স্নান করলে দশবিধ পাপ গঙ্গা মা হরণ করেন। দশবিধ পাপ হরণ করে বলে এই দিনটিকে গঙ্গা দশহরা বলা হয়েছে। গঙ্গা সম্পর্কে সবাই জানেন, গঙ্গা গঙ্গেতি যো ব্রূয়াৎ যোজনানাম শতৈরপি মুচ্যতে সর্বপাপেভ্যো ব্রহ্মলোকে মহীয়তে। গঙ্গা এই শব্দটি উচ্চারণ করলে 100 যোজন দূর থেকেও যদি কেউ উচ্চারণ করে সে ব্রহ্মলোক প্রাপ্ত করতে পারে। এই গঙ্গা কলিযুগের পবিত্র তীর্থ। এই জন্য আমরা দেখতে পাই গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতি হৃদি স্থিতে চতুর্গকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে। গীতার মাহাত্ম্যে পাই গঙ্গা গীতা চ গায়ত্রী সীতা সত্যপতিব্রতা। এখানেও গঙ্গা শব্দটি বারবার উচ্চারিত হয়েছে। আমরা তীর্থ অনুসারে পাই যে সর্বম কৃতযুগে পুণ্যম ত্রেতায়াম পুষ্করম স্মৃতম দাপরে তু কুরুক্ষেত্রম গঙ্গা কলিযুগে স্মৃতা। গঙ্গা কলিযুগে স্মৃতা। কলিযুগে মা গঙ্গার মাহাত্ম্য বলা হয়েছে। তাই বিশ্বাসী যারা সকলেই পুণ্য লাভার্থী গঙ্গা স্নান করেন। এই পবিত্র দিনটিতে গঙ্গা স্নান করলে আমরা দশবিধ পাপ হতে মুক্ত হতে পারি। এই দশবিধ পাপ কোন দিন দূর হয়? বিশেষ করে জ্যৈষ্ঠ শুক্লা দশমীর সাথে যদি আমরা বুধবার পাই এবং নক্ষত্র যদি হস্তা থাকে তাহলে এই দশমীতে 10টি পাপ হরণ করেন। ব্রহ্মপুরাণে বলা হয়েছে যে জ্যেষ্ঠে মাসি শীতে পক্ষে দশমী হস্ত সংযুতা হরতে দশ পাপানি তেন দশহরা স্মৃতা। এই দশমী বিশেষত স্কন্ধ পুরাণে আরও সুন্দর করে বলেছেন, জ্যেষ্ঠে মাসি শীতে পক্ষে দশম্যাম বুধহস্তয় গরানন্দে ব্যতিপাতে কন্যাচন্দ্রে বৃষে রবৌ দশযোগে নরঃ স্নাত্বা
সর্বপাপই প্রমুচ্যতে। এই 10টি জিনিস যদি থাকে তাহলে দশবিধ পাপ হরণ হয়। কি কি? একটি হচ্ছে জ্যৈষ্ঠ মাস, আরেকটি হচ্ছে শুক্লপক্ষ, দশমী তিথি, বুধবার, হস্তা নক্ষত্র, গড় যোগ, আনন্দ এবং ব্যতিপাত, গড়করণ, আনন্দ এবং ব্যতিপাত যোগ, কন্যা রাশিস্থ চন্দ্র ও বৃষ রাশিস্থ সূর্য। মানুষের 10টি যোগে যদি স্নান সম্ভব হয় তাহলে সর্বপাপ হতে সে মুক্ত হয়। স্কন্দ পুরাণে এই কথাটি স্পষ্টভাবে বলছেন, জ্যেষ্ঠে মাসি শীতে পক্ষে দশম্যাম বুধহস্তয় গরানন্দ ব্যতিপাতে কন্যা চন্দ্রে বৃষে বিধৌ দশযোগে নরস্নাত্বা সর্বপাপই প্রমুচ্যতে। এই দশবিধ পাপ কি? এই দশবিধ পাপ সম্পর্কে আমাদের শাস্ত্রকার বলছেন যে অদত্তানাম উপাদানম হিংসা চৈব বিধানত পরদারোপসেবা চ কায়িকম ত্রিবিধম স্মৃতম পারুষ্যমন্বিতম চৈব পৈশূন্যম চাপি সর্বশ অসম্বদ্ধ প্রলাপস্য বাংময়ম সা চতুর্বিধম পরদ্রব্যেষু অভিধ্যানম মনসা নিষ্ঠচিন্তনম বিততাভিনিবেশস্য মানসম ত্রিবিধম স্মৃতম। এই যে দশবিধ পাপ, তার মধ্যে শাস্ত্রকার বলছেন যে অদত্ত বস্তুর গ্রহণ, অবৈধ হিংসা ও পরস্ত্রী গমন, এই 3 প্রকার পাপ হচ্ছে কায়িক পাপ। নিষ্ঠুর ব্যবহার, মিথ্যা কথন, ক্রূরতা, অসম্বদ্ধ প্রলাপ, এই 4 প্রকারের বাংময় পাপ। পরদ্রব্য গ্রহণের অভিধ্যান, চিন্তা, মনে মনে পরের অনিষ্ট চিন্তা, মিথ্যা বিষয়ে অভিনিবেশ, এই 3 প্রকারের পাপ মানস পাপ। এই সর্বমোট দশবিধ পাপ। 3 প্রকারের কায়িক পাপ এবং চতুর্বিধ যে পাপ, সেই পাপ হচ্ছে আমরা দেখি যে চতুর্বিধ পাপ বাচিক পাপ এবং ত্রিবিধ মানসিক পাপ। কায়িক পাপ ত্রিবিধ এবং বাচিক পাপ চতুর্বিধ, মানসিক পাপ ত্রিবিধ। 3 আর 3 6 আর 4 10, সর্বমোট এই দশবিধ পাপ গঙ্গায় স্নানে গঙ্গা মা হরণ করেন, তাই একে দশহরা বলা হয়। দশহরার পূর্বরাত্রিতে ভক্তিপূর্বক জাগরণ উপবাস করে পরদিন প্রাতে ভক্তিপূর্বক যথাবিধানে গঙ্গায় 10 বার স্নান করে পুষ্পগন্ধ নৈবেদ্য 10টি ফল, 10টি দ্বীপ ও 10টি তাম্বুল দ্বারা শ্রদ্ধার সহিত পূজা করবার কথা শাস্ত্রকাররা বলেন। দশপ্রস্থ কৃষ্ণতীর, দশপ্রস্থ ঘৃত, 10টি শক্তপিণ্ড, ছাতুর পিণ্ড, 10টি গুড় এবং গুড় পিণ্ড জলে অর্পণ করতে হয়। তৎপর সুবর্ণ অথবা রৌপ্যের দ্বারা অপ্রাপ্তিতে মৃত্তিকার দ্বারা গঙ্গার প্রতিমা নির্মাণ করে তাহাতেও অশক্ত হলে ভূমিতে গঙ্গার মূর্তি অঙ্কিত করে পুষ্পাদির দ্বারা গঙ্গার পূজা বিধেয়। এই পূজা শেষে স্তুতি
করবার কথা বলছেন। সেই স্তুতিতে বলছেন, নমঃ শিবাयै গঙ্গাयै শিবদাयै নমো নমঃ, নমস্তে রুদ্ররূপিণ্যৈ শঙ্কর জয়তে নমো নমঃ, নমস্তে বিশ্বরূপিণ্যৈ ব্রহ্মমূর্তৈ নমো নমঃ, সর্বদেব স্বরূপিণ্যৈ নমো ভেষজমূর্তয়ে, সর্বস্য সর্বব্যাধীনাম ভীষকশ্রেষ্ঠৈ নমোস্তুতে, স্থাণুজঙ্গম সম্ভূত বিষ ইন্দ্রৈ নমো নমঃ, ভোগ উপভোগদায়িন্যৈ ভোগরত্তৈ ভোগবত্তৈ নমো নমঃ, মন্দাকিন্যৈ নমস্তেস্তু স্বর্গদাयै নমো সদ, নমস্ত্রৈলোক্যভূষাयै জগদ্ধাত্রৈ নমো নমঃ, নমস্তে শুক্ল সংস্থাयै তেজোবত্তৈ নমো নমঃ, নন্দাयै লিঙ্গধারিণ্যৈ নারায়ণ্যৈ নমো নমঃ, নমস্তে বিশ্বমুখ্যাयै রেবত্যৈ তে নমো নমঃ, বৃহত্তৈ তে নমস্তেস্তু লোকধাত্রৈ নমো নমঃ, নমস্তে বিশ্বমিত্রাयै নন্দিন্যৈ তে নমো নমঃ, পথ্যৈ শিবামৃতাयै চ শুভ্রসাयै নমো নমঃ, শান্তাयै চ বরিষ্ঠাयै বরদাयै নমো নমঃ, উস্রাयै সুখদোগ্ধ্रै চ সঞ্জীবিন্যৈ নমো নমঃ, ব্রহ্মিষ্ঠাयै ব্রহ্মদাयै দূরত্তগ্নৈ নমো নমঃ, প্রণতার্তি প্রভঞ্জিন্যৈ জগন্মাত্রে নমস্তুতে, সর্বাপদ প্রতিপক্ষাयै মঙ্গলাयै নমো নমঃ, শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণৈ সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে, নির্লেপাयै দুর্গহন্ত্রৈ দক্ষাयै তে নমো নমঃ, পরাৎ পরতরে তুভ্যং নমস্তে মোক্ষদে সদা, গঙ্গে মমাগ্রতো ভূয়াৎ গঙ্গে মে হৃদয় দেবী পৃষ্ঠত, গঙ্গে মে পার্শ্বয়োরেহি ত্বয়ি গঙ্গে স্তু মে স্থিতিঃ, আদৌ ত্বম অন্তে মধ্যে চ সর্বং ত্বং গাঙ্গতে শিবে, তমেব মূল প্রকৃতি ত্বং হি নারায়ণঃ পরঃ, গঙ্গে ত্বং পরমাত্মা চ শিবস্তুভ্যং নমঃ শিবে, জয়িদম পঠতি স্তোত্রং ভক্ত্যা নিত্যং নরোপি ইয়ঃ, শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্তঃ কায় বাক চিত্ত সম্ভবৈ, দশধা সংস্থিতে দোষৈঃ সর্বৈ এব প্রমুচ্যতে, সর্বান কামান অবাপ্নोति প্রেতঃ ব্রহ্মণি লীয়তে, জ্যেষ্ঠে মাসি শীতে পক্ষে দশমী হস্ত সংযুতে, তস্যাম দশম্যাম এতচ্চ স্তোত্রম গঙ্গাজলে স্থিতঃ, ইহ পঠেৎ দশকৃত্যস্তু দরিদ্র বাপি চাক্ষমঃ, সোপি তৎফলমাপ্নोति গঙ্গাম সম্পূজ্য যত্নতঃ, অদত্তানাম উপাদানম হিংসা চৈবাভিধানতঃ, পরদারোপসেবা চ কায়িকম ত্রিবিধম স্মৃতম, পারুষ্যম অনৃতম চৈব পৈশূন্যম চাপি সর্বশঃ, অসম্বদ্ধ প্রলাপস্য বাঙ্ময়ম স্যাৎ চতুর্বিধম, পরদ্রব্যেষু অভিধ্যানম মনসানিষ্টচিন্তনম, বিতথা বিনিবেশস্য মানসম ত্রিবিধম স্মৃতম, এতানি দশ পাপানি হরত্বম মম জাহ্নবী, দশ পাপহরায় স্মাৎ তস্মাৎ দশহরা স্মৃতা,
त्रयस्त्रिंशत्कृतं पूर्वान् पितॄनथ पितामहान् उद्धरत्येव संसारात् মন্ত্রেণানেন পূজিতা। ধর্মসিন্ধুতে এইভাবে বলা হয়েছে, প্রণাম করা হয়েছে মা গঙ্গাকে। নমো ভগবত্যৈ দশপাপহরাयै গঙ্গাयै নারায়ণ্যৈ রেবত্যৈ শিবাयै দক্ষাयै অমৃতাयै বিশ্বরূপিণ্যৈ নন্দিন্যৈ তে নমো নমঃ। শীতমকরনিষন্নাম শুভ্রবর্ণাম ত্রিনেত্রাম করধৃতকলশোদ্যত সোৎপলম মধ্যভীষ্টাম বিধিহরিহররূপাম সেন্দুকোটিরজুষ্টাম কলিতশীতদুকূলাম জাহ্নবীম তাম নমামি। বন্দনা করা হয়েছে। আদৌ আদি পিতা মহস্য নিগম ব্যাপার পাত্রে জলম পশ্চাৎ পন্নগশায়িনো ভগবত পাদোদকম পাবনম ভূয়শম্ভু জটা বিভূষণমণি জহ্নোর মহর্ষেরিয়ম দেবী কলমশনাশিনী ভগবতী ভাগীরথী দৃশ্যতে। গঙ্গা গঙ্গেতি যো ব্রূয়াৎ যোজনানাং শতৈরপি মুচ্যতে সর্বপাপেভ্যো বিষ্ণুলোকম সগচ্ছতি। এইরূপ আমরা স্কন্দ পুরাণে, সেতু মাহাত্ম্যে এবং ধর্মসিন্ধুতে নানা গ্রন্থে গঙ্গা মাহাত্ম্য পেয়ে থাকি। ভগবান শঙ্করাচার্য তিনি স্বয়ং যে প্রার্থনা করেছেন, বলেছেন দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে ভাগীরথী সুখ দায়িনী মাত তব জল মহিমা নিগমে খ্যাত নাহম জানে তব মহিমানম ত্রাহি কৃপাময়ী মাম জ্ঞানম হরিপদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিধু মুহুতা ধবল তরঙ্গে দূরীকুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপয়া ভবসাগর পারম তব জলমমলম যেন নিপীতম পরম পদম খলু তেন গৃহীতম মাতর গঙ্গে তৈজো ভক্ত কিল তম দ্রষ্টুম নয়মশক্ত পতিতোদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে ভীষ্ম জননী হে মুনিবর কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে কলমশতাম ইব ফলদম লোকে প্রণমতি যস্ত্বম ন পততি শোকে পারাবার বিহারিণী গঙ্গে বিমুখয়ুভতি কৃত তরলাপাঙ্গে তব চেন্মাত স্রোত স্নাত পুনরপি জঠরে সোऽপি ন জাত নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমোত্তুঙ্গে পুনরসদঙ্গে পুণ্যতরঙ্গে জয় জয় জাহ্নবী করুণাপাঙ্গে ইন্দ্রমুকুটমণি রাজিত চরণে সুখদে শুভদে ভৃত্য শরণ্যে রোগম শোকম তাপম পাপম
হরমে ভগবতী কুমতি কলাপম ত্রিভুবন সারে বসুধারে তমসি গতির মম খলু সংসারে অলকানন্দে পরমানন্দে কুরু করুণাময়ী কাতর বন্দে তব তট নিকটে ইয়স্য নিবাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস বরমিহ নীরে কমঠো মীন কিং বা তীরে শরদক্ষিণ অথবা শপথ মলিন দীন তব নহি দূরে নৃপতি কুলীন ভো ভুবনেশ্বরী পুণ্যে ধন্যে দেবী দেবময়ী মুনিবর কন্যে গঙ্গাস্তবমিমম অমলম নিত্যম পঠতি নরো ইয়ঃ সজয়তি সত্যম येषां हृदये गंगा भक्ति तेषां भवति सदा सुखमुक्ति मधुरा कांता पज्झटिकाभि परमानंद कलितललिताभि गंगा स्तोत्रम् इदं भवसारं वाञ्छितफलदं विमलमसारं शंकर सेवक शंकर रचितं पठति सुखी तव इति च समाप्तम्। बोलो गंगा माता की जय। এই পবিত্র দিনে আমাদের কাঠিয়া বাবাজির শিষ্য সন্ত দাস কাঠিয়া বাবাজি মহারাজের এই পবিত্র জ্যৈষ্ঠ শুক্লা দশমীর দিন তার জন্ম হয় বামই গ্রামে। হবিগঞ্জের বামই গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বৃহত্তর সিলেট আমাদের পরিচিত এবং সবার পরিচিত মহাপুরুষ। তিনি তার প্রশংসায় লিখছেন, ব্রহ্মবাদী ঋষি ও ব্রহ্মবিদ্যা নামক একখানি গ্রন্থ সেই সময়ে আমার পড়া। গ্রন্থখানির বিষয়বস্তু তখন আমার বুদ্ধির নাগালের বহু ঊর্ধ্বে। ওই গ্রন্থ পাঠ করিতে করিতে আমার শিশু মন ভাবিত ইহার যিনি লেখক তিনি অনেক প্রাচীন কালের একজন মুনি ঋষি হইবেন। ব্যাস, বশিষ্ঠ, নারদ, বিশ্বামিত্ররা মনের যে জায়গাটা তার জুড়ে ছিল, ব্রহ্মবেদী ঋষি গ্রন্থের গ্রন্থকারও সেই খানটিতেই ছিলেন। এই বয়োবৃদ্ধিক্রমে একদিন তিনি জানলেন ওই গ্রন্থকার আমাদের সমসাময়িক লোক, এখনও দেহে বিরাজমান। আরও জানিলাম তিনি কলিকাতা হাইকোর্টের প্রধান উকিল ছিলেন, জজ হইবেন। এই মতো সময় সব ছাড়িয়া দিয়া বৃন্দাবনে বৈষ্ণব বাবাজি হইয়াছে। কথাটা জানার পর বোধ হলো গোটা দিন স্তব্ধ হয়েছিলাম। ব্যাপক মন তখন যে ভেবেছিল আজ অবশ্য ঠিক মনে নাই, তবু আজ 50 বৎসর পেছনে আসিয়া সেই দিনের মনের ভাবের বিশ্লেষণ করিতে সাজ জাগিছে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই ছড়ার যুগের ছাত্র আমরা পড়ি স্কুলের নিচের ক্লাসে, কিন্তু দৃষ্টিটা বেশ ঊর্ধ্বে। কত ঊর্ধ্বে তাই বলি, দাদারা তাদের বড়রা আমাদের সম্মুখে স্কুলের পর কলেজ, আর আইয়ের পর বিএ, তারপর এমএ, তারপর ল, এরপর আর বিদ্যা নাই। এমএ বিএর উকিল বিদ্যার শেষ প্রান্ত দেখিয়াছে, ওইখানে উঠিতে হইবে।
বাংলাদেশের কেন ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের মধ্যে কলিকাতা বড়, কলিকাতার মধ্যে হাইকোর্ট বড়, তার যে উকিল তার চেয়ে বড় আর কল্পনাই নাই। আশু মুখার্জিকে দেখি নাই, বইয়ের প্রথম পৃষ্ঠায় তার নামে শিল দেখিয়াছে, তিনি হাইকোর্টের জজ। জীবনের লক্ষ্যের ওই অবধি ছাত্রদের মাস্টারদেরও হাইকোর্টের জজি অতি সুদুর্লভ। তবে তার আশেপাশে যাইতে পারিলেও মানব জীবন সার্থক। এই ভাবনাতেই যখন অবচেতন মন পূর্ণ, তখন আসিলে একটা খবর প্রবল ধাক্কা লইয়া। একটি লোক MA BL পাস, হাইকোর্টের প্রখ্যাত উকিল, দুদিন পর জজ হইবেন। তিনি সর্বস্ব পায়ে দলিয়া বৃন্দাবনের বৈরাগী হইয়াছেন। এ ঘটনা সত্য, ত্রেতা দাপরে হইলে কিছুই বিস্ময়ের কথা নয়। কিন্তু এই কলিতে রুল ব্রিটিশের, এই সময় রুল ব্রিটেনিয়ার, আর এই যুগে ভোগ সর্বস্ব বিজ্ঞানের জড়িয়ে চাকচিক্যের মধ্যে এইরূপ একটা ঘটনা ঘটিল, ইহা ভাবিতে মন বিস্ময়ে হতবাক হইয়া যায়। যাইবার কথা বটে, সংবাদটি বাল্যজীবন যে গভীর রেখাপাত করিয়াছিল, আজও তাহা অক্ষুণ্ণ। এই যে ভাবিবার কথা বটে, কেন এত বড় একটা মানুষ উকিল না থাকিয়া উদাসী হইল, কোর্ট ছাড়িয়া কুঠি সার করিল, মান মর্যাদা তৃণতুল্য বলে ব্রজকুঞ্জের বাবাজি সাজিল। কেন বর্তমান যুগের সমগ্র সভ্যতার সম্মুখে এই কেন একটা বিরাট চ্যালেঞ্জ রূপে আজও দাঁড়াইয়া আছে। এই কেনর জবাব দিয়াছেন ঋষিপত্নী তাহার স্বামীর কাছে, আর একটা প্রশ্ন করিয়া, যে না হুম নামৃতা শ্যাম তে না হুম কিম কুলজাম। হাইকোর্টের তারাকিশোর শর্মা বার ছাড়িয়া যমুনার ধারে ছুটিয়াছেন অমৃতত্বের সন্ধানে। কপিলাবস্তুর রাজকুমার রাজধানীর ঐশ্বর্য ছাড়িয়া বৃক্ষতলে বসিয়াছিলেন ওই বস্তুর সন্ধানে। বুদ্ধের ত্যাগ ইতিহাসে পড়িয়াছে, বিশ্বাস করিয়াছি, কারণ ইতিহাসে সবই সম্ভব। চক্ষুর সম্মুখে একটা বুদ্ধির রাজ্য ছাড়িয়া মহাবোধির সন্ধানে ছুটিতেছে, ইহা বিশ্বাস করিতে মনে চমক লাগে, সভ্যতার গর্বে আঘাত লাগে, ঝড় বিজ্ঞানের জৌলুসে ধিক্কার লাগে। ইনি যে কেবল অনৃত ছাড়িয়া অমৃতের পথে ছুটিয়াছেন তাহাই নহে, খুঁজিয়া পাইয়াছেন তারাকিশোর সন্তদাস বাবাজি হইয়াছেন, অমৃত পাইয়া বিলাইয়া অপর মৃতকে অমৃতময় করিয়াছেন। সেই সন্তদাস বাবাজির ব্রহ্মবাদী ঋষি ব্রহ্মবিদ্যা গ্রন্থ আজও পড়ি, জীবন ভরিয়া পড়িব, শতাব্দীর পর শতাব্দী মানুষ পড়িবে। গ্রন্থ খুলিলেই মনে অনুভব হয় আচার্য শঙ্করের মতো ইহার মনীষা ও জ্ঞানবত্তা পৃষ্ঠার পর পৃষ্ঠায় ভাষ্য হইয়া আছে। আচার্য শঙ্কর বুদ্ধদেবের মতো খণ্ডন করিয়াছেন, বুদ্ধদেবের মত খণ্ডন করিয়াছেন। এই দুই মহামানব একত্র দাঁড়াইয়া আলিঙ্গনবদ্ধ হইলে কেমন দৃশ্য হয়। যদি দেখিতে কাহারও স্বাদ জাগে, তবে তাহাকে বলি ব্রজবিদেহী সন্তদাস কাঠিয়া বাবাজি মহারাজকে দর্শন করুন। সাক্ষ্য সিংহের ত্যাগ ও শঙ্করাচার্যের জ্ঞান যেন একাধারে মিলিত হয়েছে। সেই মহাপুরুষ শ্রী সন্তদাস কাঠিয়া বাবাজি মহারাজ, যার জন্ম হয়েছিল এই পবিত্র গঙ্গা দশহরার দিনে
আজ থেকে কত দিন আগে 2026 এখন, ইংরেজি 1859, খ্রিস্টাব্দের 10ই জুন শুক্রবার, বাংলার 1266 সালের 28শে জ্যৈষ্ঠ রাত্রিকালে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতৃদেবের নাম ছিল হরকিশোর রায়চৌধুরী এবং তার মাতৃদেবী ছিলেন গিরিজা সুন্দরী দেবী। এই শ্রীযুক্ত বাবাজি মহারাজ সেই হরকিশোর রায়চৌধুরী ঔরসে স্বর্গীয়া গিরিজা সুন্দরী দেবীর গর্ভে এই ধরাতলে জন্মগ্রহণ করেন এবং অন্নপ্রাশনকালেই তার নাম রাখা হয় তারাকিশোর। সেই তারাকিশোর রায়চৌধুরীর জীবন শুরু হয় এই জ্যৈষ্ঠ শুক্লা দশমী তিথিতে। তার জীবনের সুন্দর সুন্দর গ্রন্থের মধ্যে ব্রহ্মবাদী ঋষি ব্রহ্মবিদ্যা গ্রন্থ যেমন বললাম, সেই রূপ তিনি বেদান্ত দর্শন এবং ষট দর্শনের অন্যান্য গ্রন্থ তিনি সম্পাদন করেছেন। তার তিনি উপদেশ দিয়েছেন হিন্দু ধর্ম বলিতে কেবল কতকগুলি আচার নিয়ম মাত্র বোঝায় না, এবং ইহা কেবল কোনো বিশেষ দেশবাসী বিশেষ শ্রেণীর লোকের ধর্ম নহে, ইহা সনাতন ধর্ম। মনুষ্য মাত্রেরই ইহাতে অধিকার আছে। ইহা সর্ববিধ মনুষ্যের সর্ববিধ প্রকৃতির উপযোগী ধর্ম। ধর্মের উচ্চ উপদেশ সকল ধারণা করিবার জন্য শরীর এবং মনের বিশেষ পবিত্রতার আবশ্যক। সেই পবিত্রতা সম্পাদনের নিমিত্ত সাধারণ জীবের সর্ববিষয়ে স্বেচ্ছাচারিতা পরিত্যাগপূর্বক তত্ত্বত বিষয়ে অভিজ্ঞ জ্ঞানী পুরুষদিগের প্রবর্তিত আচার নিয়ম অবলম্বন করা অবশ্য কর্তব্য। আচার নিয়ম যথার্থ হিন্দু ধর্মের বহিরঙ্গ মাত্র, অন্তরঙ্গ সাধনের সহিত যুক্ত থাকিলেই এই সকল উপকার হয়, নতুবা অনেক স্থলে কুফল উৎপাদন করে। শরীরের প্রতি লক্ষ্য করিয়া ব্রত উপবাস আদি করবার কথা তিনি বলেছেন। অসমর্থ শরীরে করিবে না। গঙ্গা স্নান তীর্থ সেবাদি কার্য নিশ্চয়ই কল্যাণ সাধন করে। যাহাদের চিত্ত অপেক্ষাকৃত নির্মল, তারাই গঙ্গাদির পুণ্য স্পর্শজনিত উপকার সঙ্গে সঙ্গে ন্যূনাধিক পরিমাণে অনুভব করিতে সমর্থ হন। কিন্তু অপর লোকে অনুভব করিতে না পারিলেও যে কোনো ফলপ্রাপ্ত হয় না তাহা নহে। বল বৃন্দাবন বিহারী লাল কি জয়। সন্ত দাস কাঠিয়া বাবাজি মহারাজ এই গঙ্গার কিনারেই একাক্ষরী মন্ত্র লাভ করেছিলেন। তাই আমাদের নিম্বার্ক সম্প্রদায়ে কাঠিয়া বাবাজির কথা মনে করলে, শাস্ত্র কথা মনে করলে এই গঙ্গার বিশেষ মাহাত্ম্য আমাদের ধারায় আজও আমরা অনুভব করি, আজও আমরা স্মরণ করি। তাই গঙ্গাজিকে প্রণাম করতে চাই। নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভাবানুসারেণ সদা নরানাম। बोलो संत दास काठिया बाबाजी महाराज की जय। गंगा माता की जय। बोलो बाबाजी महाराज की जय। जय जय श्री राधे श्याम।